প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবু নাইম খান। আজকে চলে আসলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে কেন আসবেন, বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে কী কী দেখবেন, তা নিয়ে আলোচনা করব এই পুরো ভিডিও জুড়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে বলে নিই এই জাদুঘরটি কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন। এই জাদুঘরটি রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশনের পাশে অবস্থিত। আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো গাড়ি নিয়ে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে চলে আসতে পারেন। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে 2014 সালে বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি পরিদর্শন করার জন্য আপনাকে মাত্র 50 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করতে হবে। তারপর প্রবেশ পথ দিয়ে ভিতরে ঢুকলেই বিশাল একটি চত্বর রয়েছে। বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়। জাদুঘরের ভিতরে ঢুকলেই বিশাল চত্বর চোখে পড়ে, আর এই চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান, হেলিকপ্টার ও রাডার। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে 21টি বিমান ও 3টি রাডার রয়েছে, যার মধ্যে 3টি বিমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করে। বিমান বাহিনী জাদুঘরে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে ফুড কোর্ট, সুভেনির শপ, নীলাদ্রি, বিভিন্ন প্রাণীর প্রকৃত থিম পার্ক এবং নান্দনিক ফোয়ারা। P-35M রেডারটি 1974 সালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের 72 নং স্কোয়াড্রনে সংযোজিত হয়। রেডারটি সোভিয়েত ইউনিয়নে তৈরি একটি দূরপাল্লার মোবাইল এয়ার ডিফেন্স মিলিমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। এই রেডারটির দ্বারা যে কোনো বিমান সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। ইহা 1991 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়। জাদুঘরে থাকা সবচেয়ে বড় বিমান, যেটা একসময় প্রধানমন্ত্রী ব্যবহার করত, চাইলে আপনিও উঠতে পারবেন মাত্র 30 টাকা টিকিট কেটে। MI-4 হেলিকপ্টারটি 60-এর দশকের শুরুতে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়। সিলেটের উপকণ্ঠে ভারতীয় সেনার একটি ব্যাটালিয়নের হেলিলিফটটি ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর প্রথম হেলিবহন অভিযান। হেলিকপ্টারটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও অবদানের কারণে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করে। ফুগা CM-170 ম্যাজিস্টার। ফ্রান্সের তৈরি এই বিমানটি 1977 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি 1977 সাল থেকে 1997 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর পাইলটদের জেট প্রশিক্ষণ বিমান হিসাবে ব্যবহৃত হয়। বিমানটি 1952 সালে তৈরি করা হয়। F-5 প্রশিক্ষণ বিমান। চীনের তৈরি এই প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে 1981 সালের এপ্রিল মাসে প্রথম উড্ডয়ন করেছিল। এটি 1956 সালে তৈরি করা হয়। বিমানটি যুদ্ধ বিমানের বৈমানিকদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। বিমানটি 1986 সালে ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ উড্ডয়ন করেছিল। T-37 প্রশিক্ষণ বিমান। 1954 সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি 1996 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। বিমানটি 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। GCA-711 রেডারটি চীন কর্তৃক তৈরি। এই রেডারটি 1987 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। রেডারটি সহজেই স্থানান্তরযোগ্য। এই রেডারটি প্রতিকূল আবহাওয়ায় বিমানকে সঠিক দিক নির্দেশনা এবং অবতরণে সহায়তা প্রদান করে।